হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা চলে আসছি পর্তুগালের সম্পর্কে কিছু তথ্য জানার জন্য। আমাদের মাঝে আসছেন আলামিন ভাই। আচ্ছা আলামিন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। আপনি তো পর্তুগালের ডি1 ভিসা নিয়ে আসছেন, তাই তো? জি, ইয়েস। আচ্ছা, পর্তুগালে এখন ডি1 ভিসা কি অ্যাভেলেবেল আছে? ওয়েল, ধন্যবাদ রাজীব ভাই। তো আমি বলতে চাচ্ছি যে আসলে ডি1 ক্যাটাগরিতে এখনও ভিসা হচ্ছে। যারা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে ডি1 ক্যাটাগরিতে আসা যায় কিনা পর্তুগালে এবং কি ভিসা হচ্ছে কিনা। তো আমি বলবো তাদের উদ্দেশ্যে যারা পর্তুগালে আসতে যাচ্ছেন বা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ, ডি1 ক্যাটাগরিতে এখনও ভিসা হচ্ছে। তো অনেকে প্রশ্ন করেন যে আসলে ডি1 ক্যাটাগরির ভিসাটা কী। তো এই সম্পর্কে আমি বলতে চাই রাজীব ভাই যে অনেকের মনে এই প্রশ্নটা আছে। তো আমি বলতে চাই হচ্ছে ডি1 ক্যাটাগরির বিষয় হচ্ছে মূলত এগ্রিকালচার সেক্টর অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরে যারা আসতে চায় পর্তুগালে তাদের জন্য ডি1 ক্যাটাগরির বিষয়টা। তো তো এটা শুধু হচ্ছে যে আপনি পর্তুগালে করলেন একটা ভিসা নিয়ে এগ্রিকালচার কোম্পানি বা কনস্ট্রাকশন কোম্পানিতে আসলেন ভিসাটা নিয়ে আসার পর এখানে ডকুমেন্ট তৈরি করলেন। ডকুমেন্ট বানানোর পর আপনি রেসিডেন্ট কার্ড পাবেন, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড 2 বছরের। তো এই 2 বছরের রেসিডেন্ট কার্ড পাওয়ার পর যখন কার্ডটা হাতে পাবেন তখন ইনশাল্লাহ আপনি যে কোনো সেক্টরে আপনি জব নিয়ে নিতে পারবেন। হয়তো আপনি রেস্টুরেন্ট হতে পারে, ফ্যাক্টরি হতে পারে, ফুড ডেলিভারি, যে সেক্টরে কাজ করতে আগ্রহী, এটা আপনি কার্ড পাওয়ার পরে আপনি নিজের মতো করে ইন্টারভিউ দিয়ে আপনি জব নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আপনার কি রেসিডেন্সি পেতে কত মাস সময় লাগছে পর্তুগাল আসার পর? ওয়েল, আমার রেসিডেন্ট কার্ড পেতে 8 মাস সময় লেগেছিল। তো এটা আমার লাগছে একটু, আমার প্রবলেম হওয়ার কারণে আমার একটু সমস্যা ছিল। আর আমার সাথে আমরা যারা 4 জন একসাথে আইমা অ্যাপয়েন্টমেন্ট ছিল একই দিনে, তারা মাত্র 2 সপ্তাহের মধ্যেই রেসিডেন্ট কার্ড পেয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম। আর আইমাতে আপনার ডকুমেন্টসগুলো কি কি লাগতে পারে? যে ডি1 ক্যাটাগরির ভিসা, যে আইমাতে ফিঙ্গার দেওয়ার যে ডকুমেন্টসগুলো লাগে, আপনার কি কি ডকুমেন্টস লাগছে বলতে পারবেন? খুব সুন্দর প্রশ্ন। অবশ্যই। আর ডকুমেন্ট বলতে আমি যখন ফিঙ্গার দিছি 8 মাস আগে, আমার ফিঙ্গারের সময় যে ডকুমেন্ট লাগছিল সেটা হচ্ছে আপনি পর্তুগালে আসার পর প্রথমে যেটা করতে হবে, ফিন্যান্স নাম্বার একটা বের করতে হবে, যেটা ফিন্যান্স অফিস থেকে পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে ফিন্যান্স নাম্বারের পর আপনি সেগুরেন্সে সোশ্যালের জন্য আবেদন করবেন, এটা কোম্পানি করে দেয়। তারপরে আপনি জনতা করতে হয়। জনতা আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়াতে পৌরসভা থেকে জনতা করতে হয়। 3টা গেল। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে আপনি যে কোম্পানিতে আসছেন জব কন্ট্রাক্ট, ঠিক আছে, জব কন্ট্রাক্ট। তারপরে হচ্ছে যে কোম্পানির মালিকের থেকে পাত্রন ডিক্লারেশন, তারপর এগুলোই। তারপর হোম ডিক্লারেশন, যেটা এটা হচ্ছে আমার আগে যারা ছিল তাদের হোম ডিক্লারেশন লাগে নাই, কিন্তু আমি যখন দিয়েছিলাম তখনই হোম ডিক্লারেশন শুরু হয়েছিল অক্টোবর থেকে নতুন করে সরকার জারি করছে তো হোম ডিক্লারেশন মাস্ট বি, কারণ অনেকে অনেক দেশে কাজ করে, তো এই জন্য সরকার আরেকটু কঠোর পদক্ষেপ নিয়েছে হোম ডিক্লারেশন। এই পেপারগুলোয় আপনার মূলত আইমা চেয়ে থাকে মোটামুটি এগুলাই ইনশাল্লাহ। আর হচ্ছে হোম ডিক্লারেশনের সাথে মালিক যে জায়গায় আপনি হোম ডিক্লারেশন দিচ্ছেন ওই চুক্তিপত্রটাও সে মালিকের থেকে ওনারা চায় আমার, এগুলাই।